সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে সর্বসাধারণের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শনার্থী নিরাপত্তা কর্মীর হাতাহাতি ও হামলার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সকালে এ সংক্রান্ত একটি নোটিশ কাছারি বাড়ির গেইটে লাগানো হয়। গত রোববার বিকেলে পার্কিংয়ের টোকেন দেওয়াকে কেন্দ্র করে এক দর্শনার্থী এবং নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এর জেরে মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে কাছারি বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। এ সময় বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই মুহূর্তে সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছে তার কাছে। রিঙ্কু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে শাহজাদপুরের কাছারি বাড়িটি রয়েছে সেটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবং ঘটনার কারণটি যদি বলি, যে গতকাল বেলা 12টার দিকে কিন্তু এই কাছারি বাড়িতে একটি হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে এবং নিরাপত্তা জনিত কারণে কিন্তু আসলে বন্ধ করেছে কর্তৃপক্ষ। আমরা যেটা জানতে পেরেছি যে 8 তারিখ অর্থাৎ 8 তারিখে ঈদের ছুটিতে যখন লোকজন বেড়াতে এসেছিলেন, তখন কিন্তু আসলে এক দর্শনার্থীর সাথে এই অর্থাৎ কাছারি বাড়ির এক নিরাপত্তা কর্মীর সাথে আসলে বাকবিতণ্ডা হয়। সেটির জের ধরে গতকাল বেলা 12টার দিকে কিন্তু সিরাজগঞ্জের এই শাহজাদপুরের যে প্রেস ক্লাবটি রয়েছে সেখানে এই স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে এবং সেই মিছিলটি নিয়ে কিন্তু একদল যুবক এই কাছারি বাড়িটিতে গেট ভেঙে ঢুকে হামলা চালায় এবং এই যে সেই অডিটোরিয়াম এবং কাস্টোরিয়ানের যে কক্ষটি রয়েছে সেই কক্ষ এবং লাইব্রেরি, এই সকল জিনিসপত্র কিন্তু আসলে ভাঙচুর চলায়। এবং তারপর থেকে আসলে সেনাবাহিনী সহ পুলিশ কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আজকে সকাল থেকেই যে কাছারি বাড়ির যে গেটটি রয়েছে সেখানে কিন্তু আসলে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য এই কাছারি বাড়িটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবং দর্শনার্থী আমরা দেখছি যে যেহেতু ঈদের ছুটি এখনো রয়েছে, অনেক দর্শনার্থী আসলে বিভিন্ন জায়গা থেকে এই কাছারি বাড়িতে আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে, সেই সকল জিনিসপত্র দেখতে অনেক দর্শনার্থী এখানে আসে। তারা কিন্তু আসলে এসে আসলে ফিরে যাচ্ছে। আমরা দেখছি যে এই যে অডিটোরিয়ামের দরজা জানালা রয়েছে এবং পাশে একটি লাইব্রেরি রয়েছে, সেই অফিস কক্ষ রয়েছে, কাস্টোরিয়াম, এই সকল জিনিসপত্র ভাঙচুর করেছে বিক্ষুব্ধ গতকালকে যারা বিক্ষোভ নিয়ে এই যে কাছারি বাড়ির গেট ভেঙে যারা ভিতরে ঢোকে তারা কিন্তু আসলে এই ঘটনাটি ঘটিয়েছে। এবং আমাদের সাথে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলছে, তিনি যেটি জানিয়েছেন যে ঘটনার পরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আসলে আইনগত যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে নিচ্ছে এবং প্রশাসন তৎপর আছে। তবে অনির্দিষ্টকালের জন্য নিরাপত্তা জনিত কারণে কিন্তু এই কাছারি বাড়ির যে দর্শনার্থীরা আছে তাদের জন্য আসলে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তো এই ছিল সিরাজগঞ্জের কাছারি বাড়ি থেকে আমার কাছে সবশেষ খবর। সিরাজগঞ্জ রবীন্দ্র কাছারি বাড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু।